গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে দুর্গাপুরে হলো 4 নম্বর দিন, আর অনেক সকাল সকাল উঠে গেছি, এখন নাস্তাও করতে বসে গেছি। কারণ এত সকাল ওঠার কারণ হলো এই তাহামকে এখন রাখতে হবে স্কুলে, আর স্কুলটা দেখার আমার খুব শখ, তাই জন্য তাহামকে এখন ওর মা রেডি ফেডি করে দিল। আর আমি এখন রেডি হয়ে গেলাম তাহামের সাথে যাওয়ার জন্য স্কুলে। তো তাহাম দেখো হেলমেটটা পরেছে, কত কিউট পাওয়া লাগছে তাহামকে দেখতে। তো তাহাম এখন তাহামের আবুর গাড়ির সামনে যেয়ে পড়েছে, আর আমি পড়েছি পিছনে। তো সুন্দর সুন্দর ওয়েদার দেখতে দেখতে এখন চলে গেলাম তাহামদের স্কুলে। যত সুন্দর ওয়েদার লাগে তত সুন্দরই গরম আছে এখানে। তো তারপর পৌঁছে গেলাম তাহামের স্কুল। তো এটাই হলো তাহামের স্কুল। তো তাহামকে এখন নামাতে যেতে হবে। তো তাহামের আবু তাহামকে কোলে কোলে নিয়ে শুয়ে চলে গেল স্কুলের ভেতরে। তারপর ছেড়ে দিল, দেখো গুটুর গুটুর করে হাঁটতে হাঁটতে এখন ঢুকে পড়লো স্কুলের ভেতরে। তারপর তাহামকে রেখে আমরা শুয়ে চলে এলাম এই গোলাটার মধ্যে। এই দাদুটা এখন এখানে ফুল গাছগুলোতে যত আছে সব পানি দিচ্ছিল। সেটা দেখতে দেখতে ঘরে পৌঁছে গেলাম। ঘরে এসে দেখি ভাই নিজের গাছগুলোতে এখন পানি দিচ্ছে। এই গাছটা আগের দিন দেখতে পাইনি। এই গাছটা হলো 9টা থেকে 1:30 অব্দি এই গাছে ফুল ফুটে। গাছটার নাম যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তারপর দেখি মাম এখানে সুইমিং পুলটায় বসে নিজে খেলা করছে, নিজের মনে বিন্দাস খেলা করছে। আর খেলা করতে করতে দেখো কোথায় বসে পড়েছে। তারপরে ওকে বড় ফুপু ওকে শুয়ে দিল এখানটার ওপরে। তারপরে কাঁদতে লেগে যাচ্ছিলো। আর এখানে চলে গেলাম, এখানে দেখি পোলাও হচ্ছিল। তো এখানে পোলাও রেডি হতে হতে এখন 2 ঘন্টা কখন কেটে গেল বোঝা গেল না। কারণ 2 ঘন্টা পর এখন মামকে এখন তাহামকে আনতে যেতে হবে এখন তার স্কুল থেকে। তা আমার মাম নামটা অনেক ভুলে যাচ্ছে আমার। তারপর এখান থেকে ঝটপট করে স্কুটিটাকে বার করে নিলাম। আর এখান থেকে ক্যামেরা করছে রিমা আপা। তো আমি আর রিমা আপার সাথে যাচ্ছিলাম তাহামদের স্কুলে। তো এখন বেরিয়ে পড়েছি তাহামের স্কুলে যাওয়ার জন্য। আর যা মেঘ পড়েছে দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি তাহামকে নিয়ে চলে আসতে হবে। তো তাহাম এখন স্কুল থেকে বেরিয়ে পড়েছে আর রিমা আপা নিয়ে চলে এসেছে। আর মেঘটা দেখো অনেক জোরে এসেছে। তারপর তাড়াতাড়ি করে যেতে যেতে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি নেমে গেছে অনেক জোরে। তো এখানে প্রায় আধা ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম। আর রিমা আপা দেখো ওখানে ব্যাগপত্রগুলো স্কুটির মধ্যে এখন ঢুকিয়ে ফেলছিল, কারণ যাতে না ভিজে। তো এখানে ভিজতে ভিজতে কী করবো, চলে এলাম বাড়ির ভেতরে। আর বাড়িতে এসে তাহাম দেখে এখানে খেলতে স্টার্ট করে দিচ্ছি। আর এখান থেকে পানি নিয়ে যাচ্ছি, কারণ সুইমিং পুলে তাহাম এখন চান করবে এসেই। তো এখানে সুইমিং পুলটা এখন পুরো ভর্তি করে দিতে হবে পানি দিয়ে। তো সুইমিং পুল ভর্তি করে দেওয়ার পর মামকে উঠাতে গেছিলাম। তো মাম রেগে থেকে আমাদেরকে বলে তোমরা বেরিয়ে যাও ঘর থেকে। তো আমরা বেরিয়ে পড়লাম, আবার চলে এলাম সুইমিং পুলে। আর এখানে দেখো মাম রেডি হয়ে গেছে। আর তাহাম এখন চলে এসেছে সুইমিং পুলে চান করার জন্য। আর ওকে দেখে আমার খুব মন খারাপ করছিল, কারণ আমিও নামবো ভাবছিলাম, কিন্তু রিমা বাবা বললো তুইও নেমে পড়। তারপর কি করবো, আমিও রেডি হয়ে এখন সোজা সুইমিং পুলে নেমে পড়বো। তো ঝটপট করে তাহামের সাথে আমি এখন সুইমিং পুলে পুরো নেমে পড়েছি। আর এখানে জামা পামা খুলে এখন তাহামের সাথে ছোটো ছেলে আমিও হয়ে গেছি। তো বেশ মজা লাগছিল তাহামের সাথে খেলা করে আর সুইমিং পুলে চান করতে করতে। অনেকক্ষণ ধরে চান করছিলাম। এখন তাহামের মাম্মি তাহামকে নিয়ে চলে গেল, আমি চলে এলাম এখানে খাওয়ার জন্য। তো বহু জোরে খিদে পেয়েছিল। আর মামকে তখন থেকে উঠেছিলাম, মাম এখন ঘুম থেকে উঠেছে দেখো। তো এখানে ফুপে এখন সদা পড়া কাটছে, আর আমি এখন খাওয়া দাওয়া করতে স্টার্ট করে দিয়েছি। তো পোলাও করেছিল, পোলাওটা বেশ সুন্দর হয়েছিল। তো পোলাও খেয়ে দেখা হচ্ছে, পোলাও খেয়ে এখন চলে এসেছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করতে ভুলো না।